কিন্তু মেঘ পড়ছে এবং ঝড় বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, সব সময় কিন্তু এভাবে থাকে। আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়াতে আসছি, ডাউকি থেকে একদম শিলং গেছি। শিলং থেকে আবার ফেরার পথে এখানে একটু স্টপেজ নিলাম, ব্রেক নিলাম এবং সেখান থেকে আমরা আপনাদেরকে একটু ভিডিও দিচ্ছি। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা কিন্তু আপনাদেরকে লাইভ দিতে পারিনি, ইন্ডিয়ার বিভিন্ন স্থান দিতে পারিনি, তবে কিছু ভিডিও করেছি, সেগুলো পোস্ট করবো, আপনারা দেখবেন। আজকে আমি এসেছি আমার পরিবারের সদস্যদের নিয়ে, আমাদের ছেলে মেয়ে সহ আমরা আপনাদেরকে ছোট একটি ভিডিও উপস্থাপন করছি, সেটি আপনারা যারা আছেন দেখছেন। রাফান, কেমন লাগলো তোমার? আর আসবা ইন্ডিয়াতে? হ্যাঁ, কথা বলো। এখন কোন জায়গায় আছো? অনেক উপরে আছো না? রিদা, কেমন লাগছে? ভালো লাগছে না? এই যে আমার মেয়ে এবং ছেলে, আমরা আছি এখন একটা ছোট্ট একটি পার্কে, যেখান থেকে পুরো এলাকাটা দেখা যেত অনেক উঁচুতে, কিন্তু সেখানে আর পারলাম না, দেখানো যাচ্ছে না কুয়াশার কারণে, বৃষ্টির কারণে। তো আমরা চলে যাচ্ছি। রাফান, চলে আসো। আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ছোট্ট এই ভিডিওটি আমাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা একটু শেয়ার করবেন। মেঘালয় দর্শক যারা আসতে চান ইন্ডিয়াতে, আপনারা যদি সুতারকান্ডি বর্ডার হয়ে আসতে চান তাহলে 5টার ভিতরে ইমিগ্রেশন, 5টার ভিতরে আসতে হবে। তবে আপনি আসার সময় কিন্তু সকালে আসতে হবে, কারণ এখান থেকে আপনারা 4 ঘন্টা লাগবে আপনার সুতারকান্দি যেতে হলে। তো সকালে না আসলে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু যাওয়াটা রিস্ক, রাস্তা খুবই খারাপ এবং গাড়ি ভাড়াটা বেশি দিতে হবে। তাই টাইমের আগে আসতে, আপনার 10টার ভিতরে যদি আপনি সুতারকান্দি বর্ডারে আসেন, ইমিগ্রেশন শেষে আপনি হবে না। তো আবারও বৃষ্টি আসছে, এই যে বৃষ্টি আসতেছে, তো আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আবার শিলং থেকে যাওয়ার পথে 3টি রাস্তা রয়েছে মেঘালয় থেকে। এই তো শেষ করে নিলাম, কালকে চলে যাবেন। কেমন বৃষ্টি হচ্ছে এখানে? বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি বাড়ছে। বুঝছি। পানি এখন আসে না, সুরমা নদীর পানি বাড়ছে। হ্যাঁ, যাই হোক, আমরা আছি মেঘালয় এলাকা। এখানে আমরা যাত্রা বিরতি নিয়েছি, ওখান থেকে একটু ছোট্ট লাইভ দিয়েছি। আর বৃষ্টি প্রচুর হচ্ছে, এটা সিলেটের ম্যাগাজিন। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বিষয়গুলো, আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে থাকবেন। এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভ দিয়েছি ছোট্ট একটি ভিডিও, মেঘালয় এলাকার অবস্থান। তা আমরা এখন আবার রওনা দিব ইনশাআল্লাহ। আবারও বৃষ্টি এসে গেছে, এই যে গাড়িগুলো আসতেছে আপনারা দেখেন, গাড়িগুলো কিভাবে আসে আপনারা দেখেন, একদম রিক্সের মধ্যে এই গাড়িগুলো চলে। এই যে কথা বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। আমরা এবার রওনা দিব ডাউকির উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে কিছু তথ্য জানার চেষ্টা করবেন। এখানে হোটেলে অনেকেই বিরতি নিচ্ছেন এবং আমাদের সিলেটি অনেক ভাইরা আছেন, তারা বিরতি নিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ দেখা হবে, আপনাদের যাত্রা শুভ হোক। আসো রাফান, আসো। হ্যাঁ, এদিকে আসো, পিছনে আসো। তো একটু রাস্তাঘাটের অবস্থা অন্ধকার, দিনের বেলায় দেখেন কিভাবে অন্ধকার হয়ে আছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উঠে যাই। দেখানো তো, দেখো আব্বুটি দেয়। ওকে, ইনশাআল্লাহ আসো। এই যে গাড়িগুলো কীভাবে যাচ্ছে আপনাদের, অনেক ভারী মাল নিয়ে গাড়িগুলো উঠে, যার ফলে অনেক সময় লাইন আউট হয়ে যায়। যদিও খালবিল নেই, কিন্তু তারা প্রত্যেকটা রাস্তাকে যাতে গাড়িগুলো নিচে না যায়, দূরে না যায়, সেটা ব্যবস্থা। এই যে ট্যুরিস্ট বাস, বেশি মানুষ আসলে একসাথে 20-25 জন আসলে ট্যুরিস্ট বাস নিয়ে যেতে পারেন, খরচটা একটু কম হবে। আর আমরা যেটাতে আছি